বাপরে বাবা, সাধু বাবা অব্দিও যাওয়া হয়ে গেছে তোদের? কই কিছু বলিসনি তো আমার সঙ্গে? কি আর বলবো, তুমি একটুখানি শুনেই তো রেগে ক্ষয় হয়ে যাচ্ছ, কিছু বলা যায় বলো? আর তেমন তো কথা না যে কারোর সঙ্গে বলার মতো। বন্ধু বান্ধব কি আর করবো, সেই জন্যই গিয়েছিলাম, দাদুকেই নিয়ে গেছিলাম। হ্যাঁ ঠিক আছে বাবা, আমি যাচ্ছি এখন। হ্যাঁ ওইদিকে সব বসে আছে দোকানের দিকে, যাই দেখি কি আবার সব করছে এখন। সবকিছু যদি তুই নিজের ভাবনা চিন্তা করতে যাবি সেটা কিন্তু হবে না, বুঝলি? শোনো, তারপরে যে ভটেন বুঝলি, ও ডেলি কলা বেচতে যায় লোকাল ট্রেনে করে, ওর একটু বলে রাখতে হবে যে ভাই তুই শিয়ালদার দিক যাস, হাবড়ার দিকে এদিক ওদিক তুই কোনে কোনে যাস, তুই যদি কোনো জায়গায় যদি দেখিস একটু মানে খুব সন্ধান টাকা আর কি, বুঝলি? এসবগুলো যদি একটু করি আমরা তাহলে তাড়াতাড়ি আর কি একটু সন্ধান হবে, বুঝলি? সবকিছু তো মাথায় রাখতে হবে। যাচ্ছিস আর কি এত সকাল সকাল? হ্যাঁ অন্যদিন তো 12টা 1টা অব্দি ঘুমাস। কোথাও যাচ্ছি না বাবা, ওই দাদুর দোকানের দিকে যাচ্ছি। ওর খালি ওই কাজ, হ্যাঁ একবার দাদুর দোকান, একবার ব্রিজ, এদিকে এদিকে ওইদিকে, বলছি বিয়ে শাদী করে নে, নেই কাজ বাজ কর, কিছুতে একটা কর। হ্যাঁ কি যে করছিস তোর, আমার কিছু মাথায় আসছে না। আর বলছি ওসব সঙ্গভঙ্গ বাদ দে, ওসবে তো কিছু হবে না, বুঝলি? সব ফালতু জিনিস একেবারে। সঙ্গভঙ্গ না বাবা, ওরা ভালো, ওরা দুজনেই ভালো। হ্যাঁ কত ভালো সে তো বোঝাই যাচ্ছে, আমাকে অত বোঝাতে হবে না, বুঝলি? তুই ভালো করে দেখে টেকে সব সঙ্গভঙ্গ সব চেঞ্জ কর, ওসব একদম ভালো না। ওইসব কি সব কাজের সব ছেলেদের সঙ্গে ঘুরিস, হ্যাঁ না কোনো আতা পাতা নেই, কি সব বৌদি ফৌদি নিয়ে পালাচ্ছে ওদের বাপেরা, কি সব কাজের সঙ্গে ঘুরিস, আমার তো কিছু মাথায় আসছে না। ও তাহলে শুনেছো বাবা তুমি? শুনবো না মানে? হ্যাঁ কি আমি কি মঙ্গল গ্রহে থাকি নাকি? আমি তো এই গ্রামেই থাকি। কি সব বলিস তুই? হ্যাঁ সব আমি জানি, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কি হয়েছে, কে কি করে, সব খবর থাকে আমার কাছে। এই বয়সে সব ছেলেপিলে সংসার থাকতে, হ্যাঁ সব লোকের বউ নিয়ে পালাচ্ছে, তাদের সব ছেলেপিলের সঙ্গে তুই ঘুরিস এখানে। তা ওর বাবা ওরকম একটা কাজ করেছে, তাতে ওর কি দোষ বলো বাবা? ওর সঙ্গে ঘুরি বলে লোকজন এরকম বলে, আগে দেখছি তুমি এরকম বলছো, এ তো ওর কি কোনো দোষ? ও নিজেই কত লজ্জিত জানো। ওসব জেনে আমার লাভ নেই, তুই বেশি ঘুরবি না, আমি এটাই জানি। হ্যাঁ আর না হলে কে কি বলবে ওসব আমার কানে আসবে, আমার একদম ভালো লাগবে না, আমার ওসব মোটেও সহ্য হয় না। বাবা চা করতে বলেছিল, চা করে রেখেছি ওখানে, যাও গিয়ে খেয়ে নাও। হ্যাঁ সে খাবারই, কিন্তু দেখ এ কি করছে, দেখ কাদের সঙ্গে ঘুরছে এখানে, হ্যাঁ যাদের কোনো আতা পাতা নেই, কি সব কর্মকাণ্ড করে সব ঘুরে বেড়ায়, তাদের সব বাড়ির ছেলেদের সঙ্গে ঘুরছে, কোনো মান সম্মান থাকে নাকি? হ্যাঁ বল না এখানে। আচ্ছা তুই বল দিদি, ঝুনোর বাবা এরকম করেছে, তাতে আমার কি দোষ? তুই বল দিদি। শোন, নোংরার ধারে থাকলে নোংরা একটু গায়ে ছিটিয়ে পড়বে, এটা স্বাভাবিক, বুঝলি? আমি আর বেশি কিছু বলবো না। বাবা চা রেখে দিচ্ছি, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি গিয়ে খেয়ে নাও। হ্যাঁ আমি আসলাম, অনেক কাজ বাজ পড়ে আছে। হ্যাঁ সে যাচ্ছি, তা দাদুভাই গ্যারেজের দিকে গেল? হ্যাঁ সে গিয়েছে, সকাল সকালই গিয়েছে আজকে। শোন, সে যাওয়ার হয়ে গিয়েছে, কি আর করা যাবে এখন? তো কোনো আতা পাতা পেয়েছিস তোরা? না না বাবা, ওই সাধু বাবার কাছে গিয়েছিলাম। হ্যাঁ সাধু বাবা বললো একটা তাবিজ টাবিজ দিয়েছে, বললো যে শনিবারে রাতের বেলা নাকি ওই নিম গাছের তলায় ওটা পুঁতে টুতে দিলে তারপরে কোনো খবর লাগতে পারে। আর সাধু বাবা বললেন যে ধ্যান করে উনি বলবেন। ওরে বাপরে বাবা, সাধু বাবা অব্দিও যাওয়া হয়ে গেছে তোদের? কই কিছু বলিসনি তো আমার সঙ্গে? কি আর বলবো, তুমি একটুখানি শুনেই তো রেগে ক্ষয় হয়ে যাচ্ছ, কিছু বলা যায় বলো? আর তেমন তো কথা না যে কারোর সঙ্গে বলার মতো। বন্ধু বান্ধব কি আর করবো, সেই জন্যই গিয়েছিলাম, দাদুকেই নিয়ে গেছিলাম। হ্যাঁ ঠিক আছে বাবা, আমি যাচ্ছি এখন। হ্যাঁ ওইদিকে সব বসে আছে দোকানের দিকে, যাই দেখি কি আবার সব করছে এখন। ঠিক আছে যা যা, যেটা ভালো বুঝিস করিস। শোন, তো যা করবি ভেবে চিন্তে করবি, বুঝলি তো? আমি আর কি বলবো তোদের। ঠিক আছে বাবা, আমি আসলাম। তাহলে বলো, হ্যাঁ কোনোদিন ভাবা গিয়েছিল হ্যাঁ যে ওই লোকটা এরকম একটা কাজ করবে? অবৈধ সম্পর্ক ছিল নাকি দীর্ঘদিন, হ্যাঁ এখন হঠাৎ করে লোকের বউ নিয়ে হাঁটা করেছে অন্যদিকে। এসব কি সহ্য করার মতন না শোনার মতন? হ্যাঁ কি যে সব সমাজে শুরু হয়েছে, এ তো কিছু মাথায় আসছে না। সে যাই হোক, আমি বাজারের দিকে যাই, গিয়ে ওই দাদুভাইয়ের কাছ থেকে 2 মাস নিয়ে, আজকে একটু আকাশটা মেঘলা মেঘলা করছে, একটু মাছ টাছ নিয়ে সেদিকে। ফালতু ভাবনা ভেবে আমারও লাভ নেই, সবার তো একটা ব্যক্তিগত বুদ্ধি আছে, যে যার মতো করেছে, যে যার কর্ম সে ভুগবে, কি আর করা যাবে। ও নো, বাবার আভাব খুব একটা ভালো লাগতেছে না, বুঝলি? কি করবি বলদিন এখন, আমার তো খুব একটা ভালো লাগেনি। এ কি বলছো দাদু তুমি? হ্যাঁ ওই বাবার কত জ্ঞান জানো তুমি? ওসব ভূত পেতনি কিচ্ছু না ওই বাবার কাছে, এসব জানো তুমি কিছু? হ্যাঁ হ্যাঁ, আমার আর জেনে লাভ নেই, তুই বিশাল জানিস। হ্যাঁ ওসব বলে লাভ নেই। তো ঝুনো, ওই মাদলিটা কি করেছিস, রেখে দিচ্ছিস তো ঠিকঠাক করে? হ্যাঁ বাগাদ, আমি রেখে দিয়েছি। আজকে তো বুধবার বলো, আর 2-3 দিন পরে মানে শনিবারে তুমি একটু এসো কোনি, রাত্রিবেলা এসে একসঙ্গে পুঁতে দেবো। না রে ভাই, আমি ওসব পারবো না। আমার রাত্রিবেলা, তুই দিনের বেলা আমার যেখানে যেতে বলবি আমি যাবো। রাত্রিবেলা তুই জানিস তো আমার ঘুম একরকম সাংঘাতিক, আর আমি ওই যেতে পারবো না, বুঝলি? তুই পুঁতে দিস কোনি, কি আর কি, তোদের ওই বাড়ির পিছনেই তো আছে, ওখানে গিয়ে পুঁতে দিস কোনি, ওই গাছের গোড়ায় নিম গাছ তো আছে তোদের ভিটাই। কেন, তোর আবার কি ভয় লাগতেছে নাকি? কেন আমি বুঝলি হবে না? এই শুনো, তুই আমার কাছে দিস কোন দিন, আমাকে বাড়ির পেছনে যেটা রয়েছে নিম গাছ, তোর গোড়া পুঁতে তো বানি। না না, এরকম করলে হবে না দাদু, তুমি জানো না কিছু সব নিয়ম কানুন। ওই ঝুনোকেই পুঁততে হবে, ওই যাদের জিনিস, যাদের বাড়ির ক্ষতি হয়েছে তারাই পুঁততে হবে, এটা নিয়ম কানুন ওই বাবার। আমার নিয়ম কানুন করতেছ? হ্যাঁ তা নিয়ম কানুন নেই? এমনি এমনি অত বড় বাবা হয়ে বসেছেন নাকি উনি? বাবা পেতনি চণ্ডীর কত নাম ডাক তুমি জানো দাদু? বকুলে একবার শ্বাস মেরে দেখবে যে বাবা চণ্ডী কত বড় কেরান্তি। বকুলি শ্বাস মেরতেছ লেদিন তুই? কত বাবা ওরম দেখলুম, এগুলো আর গেল? না গো দাদু, ও ঠিকই বলেছে চনা, ও পেতনি চণ্ডী বাবার মন্দিরে প্রচুর কাজ। দেখছিলে না কিরকম আগুন জ্বলছিল মাথার উপরে? তুমিও তো ভয়ে তো থরথর করছিলে, ফিসফিস করে কথা বলছিলে, এখানে এসে তো বড় বড় কথা বলছো। না রে, ভয় থরথর করবো কেন? থরথর করে আবার কাঁপে না, আমার কত সাহস জানিস? ওই জাতি জাতি পান্তি ভিজে গেলুম, আর হাওয়া হচ্ছিল, উদি একটু ঠান্ডা পানি লেগে গেল, তাই কিপ দিল। হ্যাঁ গরমকালে তোমার ঠান্ডা লাগে, অজুহাত দেখিয়ে লাভ নেই। তোমরা ঝগড়া করে না তো, আমার এমনি ভালো লাগে না দাদু। যদি কোনো জেনুইন আরো ভালো বুদ্ধি থাকে তা তো বলো। তুই সামনে আয় বলদিস। কি বলো তো দাদু? শোন, আমি একটা কথা বলছি, ভালো করে শুনবি। এখন ওই বাবার কাছে তো যাওয়া হয়েছে, সে ভালো হলেও ভালো, মন্দ হলেও এখন সে পরে যাওয়াই হবে। হ্যাঁ তো কি বলতে চাচ্ছ, একটু ঝেড়ে কাশো দিনই। আরে তো কথাটা সম্পূর্ণ করতে দিবি তো তুই। হ্যাঁ বলো বলো দাদু। বলতেছি বাবার তাবিজি কাজ হলো না হলো সেটা পরের ব্যাপার, ওরা মাথায় ঠেকলো, ওরা তো হচ্ছে, বুঝলি?
তার সাথে সাথে আমাকে একটু খোঁজ রাখতে হবে কোন কোন হোটেল রয়েছে আঙ্গা গ্রামে, যেরকম ওই ওই কি ওগা আতর আলীগা বাড়ির পাশে একটা ওই মাছ ব্যাপারী রয়েছে না, কি জানো ওর নাম, রঙ্গিলা। ওই রঙ্গিলার সাথে একটু বলে রাখতে হবে যে ভাই তুই তো যাস যদি শহরের দিকে, ওই যদি দেখিস তা একটু কোনো আঙ্গার সাথে একটু বলবি, এসব সব সমস্ত লোকের সাথে একটু বলে দিয়ে রাখতে হবে। সবকিছু যদি তুমি নিজের ভাবনা চিন্তা করতে যাবি সেটা কিন্তু হবে না, বুঝলি শোনো। তারপর ওই যে ভটেং বুঝলি, ও ডেলি কলা বেচতে যায় লোকাল ট্রেনে করে, ওর একটু বলে রাখতে হবে যে ভাই তুই শিয়ালদার দিক যাস, ওই হাবড়ার দিকে এদিক ওদিক তুই কোনে কোনে যাস, তুই যদি কোনো জায়গায় যদি দেখিস একটু মানে আর কি খুব সন্ধান ডাকার আর কি, বুঝলি। এসবগুলো যদি একটু করি আমরা তা একটু তাড়াতাড়ি আর কি একটু সন্ধান হবে, বুঝলি। একটু সবকিছু তো মাথায় রাখতে হবে। শোনো, এ দাদুর যুক্তি কিন্তু একেবারে খারাপ না, বুঝলি। আমার তোমার একটা পছন্দ হয়নি। সে গোমানি সেই জন্য এর উপরে আমার এত রাগ হয়, বুঝলি শোনো। আমি কথাটা কি খারাপ বলিস তুই বল। আরে উফ, দাদু অত রাগ করলে হয়? আরে নর্মাল ব্যাপার, তুমি তো কথায় কথায় একেবারে মানে কি বলবো হাইপার টেনশনে চলে যাও। আচ্ছা তোরা এখানে চোখ শুয়ে বলদিন দেখি, তোকে 3 জনের আমি কোনো অসৎ যুক্তি দিস তোর গা, সত্যি কথা বলদিন তোরা। আরে না না দাদু, তুমি অসৎ যুক্তি দিতে পারো, সেই জন্যই তো তোমার কাছে আসি। আর এসব আর তো গ্রামে এত লোক আছে, কারোর কাছে গিয়েছি আমরা, বলো তোমার কাছে সবকিছু শেয়ার করেছি। কি একটা কাজ করলো বলো দিন দাদু। হ্যাঁ, আমি তো রাত্রিবেলা ঘুমোইনি কালকে, জানো আমার এইসব কাজ কেউ করে? হ্যাঁ, এমন একটা কাজ করলে যে 5টা মানুষের সামনে একটু মানে উঠে মাথাটা মুন্ডুটা একটু উঁচু করে চলবো, সে মুন্ডুটাই কেটে দিচ্ছে জানো। তো মুন্ডু কেটে দিচ্ছে, তো দাঁড়িয়ে আছিস কিভাবে? নাও নাও, তোমরাও মজা নাও, কি আর করবো, সারা লোক মজা নিচ্ছে, তোমরা একটু নাও, কি আর করবো আমি। এ চোনা দাদু, এটা কিন্তু ঠিক না বুঝলে, নিজেদের ভিতরে একটা, হ্যাঁ তোমরা যদি এরকম করে বলো কাকে কি বলবো আমি আর। ওরে না রে, এমনি মজা করে দিলুম, দেখিস কোনি সব রস শেষ হয়ে গেলি, সব এমনি এমনি ফেরত আসবেনি। আমি বলতেছি শুনো তোনা, তোরা মিল গেড়ে গেছিস, আমি বলতেছি যা, যদি না যদি ওরা ফেরত আসে এমনি এমনি, তা আমি কান কেটে দেবো এখানে। কেন দাদু, তুমি কি এক্সপিরিয়েন্স করে বলছো এটা? হ্যাঁ বলো, তুমি তোমার কি এমন একটা কি দেখেছো তুমি যে সেটা ভিত্তি করে তুমি এই কথাটা বললে? তোমাকে বলতে হবে আজকে। তাহলে শোন, তাহলে বলেই ফেলি, শোন। এই ঝুনোর বাপে কিছু করতো, বসে বসে খেত, কোনোদিন কাজ করলে না করলে, আর ওই বৌদিটা জানলে পেল গেছে, ও কি করতো বল, ও বিড়ি বেন্দো, মানেটা কি, ওই বিড়ি বাঁধা টাকা ও লেগে কিন্তু চলে গেছে, উইলে বসে বসে এখন দুজন খাচ্ছে, কদিন চলে আমিও দেখবো, বুঝলি। আমি বল দিছি আর তুই মিল গেলিবি, এখান থেকে যদি 3-4 দিনের মাথায় যদি ওর বাড়ি না আসে, তা তোরা যা বলবি আমি তাই মেনে নেবো, বুঝলি। এবারে যদি কাজে টাজে ওখানকে লেগে যায়, যদি মানে সেই ঠেলার নাম বাবাজি এরকম যদি কিছু হয়ে যায়, বা ওখানটা যদি সেই তুই ধরে ধরো দিল্লি বোম্বে এখানে ওখানে কোনে চলে গেছে, সে ব্যাপারটা আলাদা। আর আমি যেটা বলেছি, এটা যদি এরকম যদি কিছু হয়ে যায়, যদি বসে বসে ওখানে থাকে, তাই আমি কিন্তু বল দিছি তুই মিল গেলে কিন্তু 3 থেকে 4 দিনের মাথায় ওরা চলে আসবে, বাড়ি ওকে আসতেই হবে, এক এক করে আসলি আসবে, আর দুজন সাথে আসলেও আসবে। বড় সাধু বাবা হয়ে গেছে এখানে। আচ্ছা চলো, তুই বেট লাগা আমার সাথে, বল কত করে বেট লাগাবি, তুই বেট লাগা আমার সাথে। ওরা যদি না আসে, আমি যেটা বলতেছি এরকম যদি হয়ে থাকে, ওরা যদি এখানে না ফেরত আসে 3-4 দিনের মধ্যে, তা তোর পা দুটো খাবো আমি। দাদু তুমি একটু চুপ করবে, এবার কিন্তু তুমি সত্যি সত্যি ভুং ভাং বকছো। কি বেট পেট করছো, কি এখানে কি জুয়া খেলছো নাকি তুমি এখানে? আমার এখন মনে হচ্ছে যে তোমার সাথে বলি তো ভুল করেছি। ঠিক বলেছো পাকাদা, এই দাদু একটু না মানে বেশি জানে, একটু মানে কি বলবো, বেশি একটু ভাব নিয়ে ফেলছে। ঠিক আছে ভাই, আমারও অন্যায়, তোকা ভুল, তুই আমার পা ধর, আমি তোর কান ধরি, কি আর বলবো এছাড়া। হ্যাঁ, যদি কোনোদিন এ কথাটা খেটে দেয় তো তখন বলিস কোন, ঠিক আছে। আমি এইটুকুই বলে রাখলাম, বেশি আমি ভাবটা লোবার আমার এখন দরকার নেই। এই পাকাদা চলো, মুডটাই নষ্ট হয়ে যাচ্ছে ফালতু এখানে। ঠিক বলেছিস, চল চল। দাদা বলছি 2 কিলো মূলো দাও দিনে। মূলো কত করে তোমার? ওই সবজির দাম সব কমে গেছে বুঝলি, মূলো বেশি না, ওই 5 টাকা করে কিলো নিচ্ছি, তা তুই 2 কিলো তো তুই এমনি যা। এমনি মানে তুমি তো, তোমার তো সবজি না সোনা, তোমার একটা নাম আছে, ওরে বাপরে বাপ, তা তুমি ফিরি দিচ্ছ কেন, তো ঘোলা ঘোলা পানা ঠেকতেছে। হ্যাঁ তা বলতেছি আজকে কি মাছ বাজারে যাসনি তুই? হ্যাঁ গেলাম তো, ওই কারবার হয়ে গেছে, চলে আসছি দুপুরের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, সে ভালো হয়েছে বুঝলি। তা একটা কথা মাথায় রাখবিনি, ওই ঝুনুর বাপ পেল গেছে শুনিস তো, যদি এখানে ওখানে তুই তো ঘুরি বুঝলি, শিয়ালদা হাবড়া এখানে ওখানে মেসোদা মেসুয়া কোনে কোনে ঘুরিস, তা মন মনে একটু দেখিস কোন দিন যে হোটেল মোটেল কোনটা যদি থাকে, যদি সন্ধান পাস, তো একটু বলিস, কিন্তু গ্রামের লোক তো, তুই তো চেনা লোক, তুই তো জানিস তো, তোকাপাড়া ওইদিকেই, তা তুই অত খবর রাখিস নি, তা যদি পাস তো তুই আমার সাথে বলিস কোন দিন দেখি, যে আমি যে বল দিচ্ছি বুঝলি, ওই ঝুনো চুনা ওদের যেন কানে না যায়, কথাটা তুই একটু খালি মাথায় রাখবি। সে হবে না দাদু, সে তাতে কোনো টেনশন নেই, আমার চোখ এমনি জানো তো, আমার চোখ না জেনাটার, আমি ঠিক সেসব রেখে দেবেন চোখি। তুমি এখন মূল্য দাও, দুপুর হয়ে গেছে, গিন্নি আমার গাল দেবেন বাড়ি গেলি। ঠিক আছে লেদা লেদা, তুই লেদা বুঝলি, কোনো টেনশন নেই, তুই যা খুশি লেদা, তোর আজকে ধলতা। দাদুর দোকানে এসে আজকে মজা পেয়ে গেছি।